একদিন নবীজির দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নে জমজম কূপের নিদর্শন দেখলেন। স্বপ্ন মোতাবেক তিনি কূপের অবস্থান, কূপের সন্ধানে স্বপ্ন নির্দেশিত স্থানে খনন কাজ আরম্ভ করলেন। কিন্তু এটা ছিল সেই স্থান যেখানে ইসাফ ও নাইলা নামক দুটি মূর্তি স্থাপিত ছিল। কুরাইশগণ তার খনন কাজে বাধা দিল, এমনকি এক পর্যায়ে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করল। আব্দুল মুত্তালিবের সাথে ছিল তার এক ছেলে, পিতা পুত্র মাত্র দুজন। তাদের পক্ষে আর কোনো সাহায্যকারী ও সহযোগী ছিল না। কিন্তু তা সত্ত্বেও আব্দুল মুত্তালিবই প্রবল রইলেন এবং কূপ খননের কাজ চালিয়ে যেতে থাকলেন। এ সময়ে আব্দুল মুত্তালিব তার একাকিত্ব উপলব্ধি করে মান্যত করলেন যে যদি আল্লাহ তাআলা তাকে 10টি পুত্র সন্তান দান করেন এবং জমজম কূপের পানি বের হয়ে আসে, তবে তিনি তার ছেলেদের মধ্যে হতে একজনকে আল্লাহর নামে কোরবানি দেবেন। কয়েকদিন নিরলস চেষ্টার পর কূপ বের হলো। এদিকে আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে একে একে 10টি সন্তান দান করলেন। জমজম আবিষ্কৃত হওয়ার কারণে কুরাইশদের মধ্যে আব্দুল মুত্তালিবের প্রভাব প্রতিপত্তি বেড়ে গিয়েছিল। লোকেরা তাকে অত্যন্ত সম্মানিত ও মর্যাদাশীল মনে করত। আব্দুল মুত্তালিবের ছেলেরা বড় হওয়ার পর তিনি তার মান্যত পুরা করতে উদ্যত হন। ছেলেদের সাথে নিয়ে কাবা ঘরে যান এবং সেখানে হুবুল নামক মূর্তির সম্মুখে ছেলেদের নামে লটারি দেন। ঘটনাক্রমে লটারিতে জবাইহের জন্য পুত্র নবীজির পিতা হযরত আবদুল্লাহর নাম ভেসে ওঠে। আবদুল্লাহ ছিলেন তার নিকট সর্বাধিক প্রিয় আদরের পুত্র, কিন্তু তিনি তার মান্যত পুরা করতে দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন। তাই বাধ্য হয়ে আবদুল্লাহকে সাথে নিয়ে কোরবানির জন্য সেখানে রওনা হলেন। তার অন্যান্য সন্তান সন্ততি এবং কুরাইশ সর্দারগণ আবদুল্লাহকে জবাই করতে বিরত থাকার জন্য আব্দুল মুত্তালিবকে পীড়াপিড়ি করেন, কিন্তু আব্দুল মুত্তালিব কারো কথা মানতে রাজি হলেন না। পরিশেষে প্রচণ্ড বদানুপাতের পরে এই বিষয়টি ফয়সালার জন্য সাজা নামে একজন মহিলা গণকের নিকট সোপর্দ করা হলো। সে বলল, তোমাদের নিকট একটি খুনের বদলা 10টি উটের সমান, সুতরাং তোমরা একদিকে 10টি উট রাখো এবং অপরদিকে আবদুল্লাহকে রেখে লটারি দাও। যদি লটারিতে নাম ওঠে তবে 10টি উট কুরবানি দেবে, আর যদি আবদুল্লাহর নাম ওঠে তাহলে আরও 10টি উট বাড়িয়ে দেবে। আবদুল্লাহর বিপরীতে 20টি উট রেখে লটারি দেবে। এভাবে যতক্ষণ না উটের নাম লটারিতে উঠবে, প্রত্যেকবার 10টি করে উট বৃদ্ধি করতেই থাকবে। অতএব তাই করা হলো এবং প্রত্যেকবার লটারিতে আবদুল্লাহর নামই উঠতে থাকলো। এভাবে যখন উটের সংখ্যা 100 হলো, তখন লটারিতে উটের নাম উঠল। আব্দুল মুত্তালিব তার মনের প্রশান্তির জন্য আরও 2বার লটারি দিলেন, কিন্তু প্রত্যেকবার উটের নামই উঠল। অতঃপর 100 উট কোরবানি করে দেওয়া হলো, আর এভাবেই আবদুল্লাহর জীবন রক্ষা পেল। তখন থেকে কুরাইশদের নিকট একটি খুনের বদলা 100 উট নির্ধারিত করা হয়। বস্তুত এই কারণেই দ্বিতীয় জবিহ হিসাবে আবদুল্লাহ অর্থাৎ নবীজির পিতাকেই উদ্দেশ্য করা হয়। ওনার অজানা এবং ইসলামিক বিষয় জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।